আসসালামু আলাইকুম দর্শক। মানে একটা মেয়ের দুই স্বামী বাংলাদেশে ভাই, একটা মেয়ে দুই স্বামীর সংসার করতেছিল, এটা কিভাবে সম্ভব? এবং তার কোলজুড়ে একটি সন্তান এসেছেন এবং এই সন্তানের বাবাকে সেই মেয়েটা নিজেই জানে না, বলতে পারতাছে না যে এই মেয়েটার বাবা কে হবে। আবার এদিকে তার দুই স্বামীর কেউই ঠিক মতো এই ছেলেটারে মেনে নিতে পারতেছে না, কারণ তারাও তো জানে না যে এটা কার সন্তান। এমন মেয়েকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া দরকার, এমন মেয়ের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। ঢাকার কেরানীগঞ্জের ঘটনা, আপনারা সর্বপ্রথম একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এই মেয়েটা কি মুসলমান? কারণ হচ্ছে একটি মুসলিম মেয়ে দুই স্বামীর সংসার একসাথে করতে পারে না। একটা স্বামীকে সে ডিভোর্স দিয়ে আর একটা সংসার করতে পারে, কিন্তু একসাথে তো দুইটা করতে পারে না, তাই না? মেয়েটার নাম ফাতেমা, বুঝতেই পারতেছেন তাহলে বিষয়টা মানুষ কতটা নিচে নেমে গেছে। এই ছোট্ট একটা বয়সে কত কিছু দুনিয়ার মানুষকে সে দেখায় ফেললো। এগুলো সব আলামত ভাই, আলামত ছাড়া আর কিছুই না। ঢাকার কেরানীগঞ্জের ফাতেমা 2021 সালে 8 জুন, মানে চাঁদপুরের হাবিব মিয়া ব্যবসায়ী তাকে ভালোবেসে বিয়ে করেন। খুব ভালো, খুব সুন্দর কথা, ছেলে দেখতে শুনতে ভালো আছে, ঠিক আছে সংসার করো, প্রেম করে বিয়ে করেছো, সংসার করো। সংসার করতে করতে 1 বছর যাইতে না যাইতেই 2022 সালে ডিসেম্বরে আইসা পার্কে ঘুরতে গেছে। কোন অটো চালকের গাড়িতে যে উঠছিল সে অটো চালককে সে পছন্দ করে ফেলছে। অটো চালকের নাম আলামিন। ভাই আমার নামের সাথে মিল আছে, আমি না কিন্তু। অটো চালকের প্রেমে পড়ে গেছে তারা, অটো চালকের সাথে সেই গভীরভাবে প্রেম। প্রথম স্বামী কিছুই জানে না। হঠাৎ করে 2023 সালে শরীয়তপুরের সে আলামিনের সাথে সে পালায়া চলে গেল, পালায়া যায় বিয়ে করে নিল। বিয়ে করার পরে সংসার চলতেছে আলামিনের সাথে, অথচ সে বিয়ের সময় উল্লেখ করেছে যে আমি কি বলে একদম নতুন, মানে আমার এর আগে বিয়ে হয় নাই। এইগুলোর কি যেন বলো, ভুলে গেলাম আমি। তো যাই হোক দর্শক শ্রোতা, দ্বিতীয় স্বামীর সংসার করতেছিল সে। সংসার করতে করতে আলামিনের সাথে তার ঝগড়া ঝামেলা হয়। তার আবার প্রথম স্বামীর কথা মনে পড়ে যে না, এই সংসার করবো না। সে সেখান থেকে পলায়া আবার প্রথম স্বামীর কাছে চলে গেল। প্রথম স্বামীর কাছে যায়, প্রথম স্বামীর সাথে সংসার করা শুরু করলো। বেশ কয়েকদিন যাবৎ সংসার করতে করতে তার আবার মনে হলো যে না, দ্বিতীয় স্বামী তো ভালো ছিল। সে প্রথম স্বামীরে বলল যে আমি একটু বাবা আমার বাসায় যাচ্ছি, সেখানে যাওয়ার কথা বলে আবারও পলায়া আলামিনের কাছে চলে গেছে। এখন এই যে যাওয়া আসা, দুই স্বামীর কাছে যাওয়া আসা, তাদের সাথে তো থাকতে হয়েছে ভাই, তাদেরকে সময় দিতে হয়েছে। সে সময় দিয়েছে, যখন খুশি তখন সময় দিয়েছে। এর মাঝেই সে গর্ভবতী হয়ে গেছে। কোনো টেস্ট টুস্ট কিছুই করে নাই, বা আগে থেকে কিচ্ছুই করে নাই। তার কোলজুড়ে সন্তান এসেছে। দুইজনকে হয়তো বলেছে এই যে তোমার সন্তান, এই যে তোমার সন্তান। দুইজনের কেউ জানে না যে হ্যাঁ এই মেয়েরা তো দুই দিকে খেলা করতেছে। দর্শক শ্রোতা, আবিদ নামের সন্তানটা দুনিয়াতে চলে এসেছে। এখন এর বাবাকে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, সে নিজেই বলতে পারে না। কারণ বলবে কিভাবে? সে একসাথে দুইজনকে সময় দিয়েছে। এখন কি এর বাবা কিভাবে বের করবে? বলতে পারেন যে ডিএনএ টেস্ট করলেই তো হয়। হ্যাঁ, সেটার দিকে আগানো হচ্ছে। মেয়েটা সর্বশেষ এখনো পর্যন্ত ভালো হয় নাই। তার প্রথম স্বামী আসছে তাদের দুইজনকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে প্রথম স্বামীর সাথে যাবে না। প্রথম স্বামীকে জাস্ট সন্তানটা দিয়ে দিতেছে। তার ইচ্ছা দ্বিতীয় স্বামীর সাথে সংসার করবে, আবার দ্বিতীয় স্বামী চাচ্ছে না ওরে নিতে। হযবরল পরিস্থিতি। প্রশাসন এই বিষয়ে এখন হস্তক্ষেপ করেছে এবং এলাকাবাসীও চায় এটার একটা দ্রুত সমাধান। এগুলো কি ভাই? এই মেয়েটার জন্য দুইটা ছেলের অবস্থা খারাপ, একটা সন্তান দুনিয়াতে, তার সাথে কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? এর শুধুমাত্র তোমার সুখের জন্য একবার ভাল লাগতেছে এর কাছে চলে যাচ্ছে, একবার ভাল লাগতেছে এর কাছে চলে যাচ্ছি। এটা উচিত না। এগুলার শাস্তি আসলে হয় না। কে মামলা করবে, কোন বিষয়ে মামলা করবে? দুঃখজনক ঘটনা এগুলা। আমরা চাই না, আমরা চাই যে এই ছেলেটা আসলে যার প্রকৃত বাবা হয় তার হাতে তুলে দেন, আর মেয়েটাকে যদি পারেন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আর কি বলবো, কিছু বলার নাই আমার। নিজের সুখের জন্য এখন সেই প্রভাবটা সন্তানের উপরে পড়বে।